নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস গোটা দেশে ক্ষমতায় এলে, অর্থাৎ ইন্ডিয়া জোটের অন্যতম শরিক হিসেবে তারা গোটা ভারতবর্ষে ক্ষমতায় এলে তারা তাদের আগামী দিনের যে সমস্ত কর্মসূচি, অর্থাৎ কি কি কাজ তারা করবেন, সেগুলোকে তারা ইস্তেহার হিসেবে প্রকাশ করলেন আজকে। যদিও তারা প্রথাগতভাবে ইস্তেহার বলতে চাননি, এটাকে দিদির শপথ বলে বলছেন এবং দিদির 10টি শপথ 1, 2, 3, 4 করে তারা ঘোষণা করেছেন। তৃণমূল কংগ্রেস গোটা দেশে 45 আসনে লড়াই করছে। এ রাজ্যে 42 আসনে, আপনারা জানেন। আসামে, উত্তরপ্রদেশে ইত্যাদি মিলিয়ে মোট 45টি আসনে লড়াই করছে। গোটা দেশে লোকসভার আসন সংখ্যা 543, আপনারা জানেন। এবং তারা বলছে যে ইন্ডিয়া জোটের সঙ্গে আমরা ক্ষমতায় এলেই এই প্রতিশ্রুতিগুলো আমরা পালন করব। এখন প্রশ্ন হচ্ছে যে কি কি শপথ তারা ঘোষণা করেছেন, কি কি প্রতিশ্রুতি ইস্তাহারে ঘোষণা করেছেন, সেগুলো তো সরাসরি তাদের কাছ থেকে শোনাবো। আমি মৌলিক যে প্রশ্নটা তুলতে চাই সেটা হচ্ছে এই, যে ইন্ডিয়া জোট সামগ্রিকভাবে তারা কি তৃণমূল কংগ্রেসকে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে জোটের মাথা হিসেবে অলরেডি মেনে নিয়েছেন? তা না হলে জোটে কোনো রকম আলোচনা ছাড়া এই যে কর্মসূচি 1, 2, 3, 4 করে যা যা আং বাং চাং এ রাজ্যে করেছেন, অমুক সাথী অমুক শ্রী শ্রিয়া সাথী দিয়েই তো সব প্রকল্প, সেই রকম একই আদলে গোটা দেশে উনি চালু করতে চাইছেন। এটা কি ইন্ডিয়া জোটের সঙ্গে আলোচনা সাপেক্ষে? ইন্ডিয়া জোটের সঙ্গে আলোচনা হয়ে গেছে, অর্থাৎ এটাই কি ইন্ডিয়া জোটের ম্যানিফেস্টো? অন্যান্য বিষয়গুলো নিশ্চিতভাবে বলবো, তবে দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট। এক হচ্ছে উনি বলেছেন গোটা দেশের সমস্ত মানুষের পাকা বাড়ি করে দেবেন, বিনামূল্যে 10টা করে গ্যাসের সিলিন্ডার দেবেন, সিএএ, এনআরসি এবং ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড ওগুলোকে করতেই দেবেন না, সিএএ তিনি প্রত্যাহার করবেন ইত্যাদি বলেছেন, আরো কিছু বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে ইন্ডিয়া জোটের অন্যান্য যে সমস্ত শরিক আছে তারা দিদির এই সমস্ত শপথগুলোকে তারা মানবে তো? কেন তারা মানবে? কারণ তাদের সঙ্গে এই ইস্তেহার তৈরির বিষয়ে কোনো আলোচনা হয়েছে? নাকি জানেন, ওই যেমন শুভেন্দু অধিকারী মাঝে মাঝে বলেন গরুর গাড়ির হেডলাইট, স্যান্ডো গেঞ্জির বুক পকেট, ওই রকম ওনারাও জানেন যে গোটা দেশে তো ক্ষমতায় আসার কোনো প্রশ্নই নেই। এ রাজ্যে মানুষের মন পাওয়ার জন্য কতগুলো অগোছালো প্রতিশ্রুতি আমরা দিয়ে রাখি। বলেছেন তাদের মতো করে তারা 1, 2, 3, 4 করে যা যা মাথায় এসছে মানুষকে ভুলিয়ে রাখবার জন্য জনমোহিনী যে আর সবচেয়ে বড় কথা ছড়া কেটে কেটে বলেছেন। বেশ, ওটা ভালো পারেন। আমরা সবাই ড্যাং ড্যাং গোলা ব্যাং ইত্যাদি যেরকম উনি ছড়া লিখতে পারেন, সেরকম প্রত্যেকটা প্রতিশ্রুতি শপথ 1, 2, 3, 4 করে ছড়া কেটে কেটে বলেছেন। খুব সুন্দর লাগবে আপনাদের শুনতে। কিন্তু যে মৌলিক প্রশ্নটা রাখলাম সেই মৌলিক প্রশ্নের উত্তর কংগ্রেসকে দিতে হবে, সিপিএম কে দিতে হবে, অন্যান্য যে সমস্ত শরিক দল যারা এই ইন্ডিয়া জোটে রয়েছে বিজেপির বিরোধিতায়, তাদের দিতে হবে যে তারা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে জোটের নেত্রী হিসেবে মেনে নিয়ে রাহুল গান্ধীকেও উত্তর দিতে হবে, মল্লিকার্জুন খার্গেকেও উত্তর দিতে হবে যে তারা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই জোটের নেত্রী হিসেবে মেনে নিয়ে তিনি যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন সেই প্রতিশ্রুতিগুলো তারাও পালন করবেন। গোটা দেশের মানুষের কাছে এই প্রতিশ্রুতি তারাও দিচ্ছেন, এগুলো তারা বলবেন তো? জানি না। এজন্যই বললাম যে গরুর গাড়ির হেডলাইট। উনি জানেন যে জিততে তো পারবো না গোটা দেশে, প্রশ্নই নেই, প্রার্থীই তো দেইনি। 543 আসনের লোকসভা, সেখানে প্রার্থী দিয়েছেন উনি, বিশেষ করে তৃণমূল কংগ্রেস। মাত্র 45টা আসনে, এ রাজ্যে 42, 42 এ 42 ও যদি পান তাও তো। আগে প্রধানমন্ত্রী হবেন বলে একটা দাবি উঠছিল তার দলের অভ্যন্তর থেকে। সবাই বারবার বলার চেষ্টা করছিলেন উনিই প্রধানমন্ত্রী হবেন, উনিই প্রধানমন্ত্রী হবেন। এখন আর সেটা বলছেন না। কুণাল ঘোষরা এখন বলছেন যে গোটা দেশে ইন্ডিয়া জোট যে সরকার গঠন করবে সেই সরকারের নির্ণায়ক শক্তি হবে তৃণমূল কংগ্রেস। সেই সরকারকে উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। আর এই ম্যানিফেস্টো আজকে যা যা ঘোষণা করেছে, কি বলবো, জানিয়া নিশ্চিত হার, তৃণমূলের গাল ভরা ইস্তাহার। শুনুন কি কি প্রতিশ্রুতি দিয়েছেন, আপনারা শুনুন। পথ প্রদর্শক বক্তব্য দিদি শপথ করে আপনাদের সামনে রাখছেন এই ইস্তাহারের মাধ্যমে। প্রথম, বর্ধিত আয় শ্রমিকের সহায়। দিদির শপথ, বর্ধিত আয় শ্রমিকের সহায়। সমস্ত জব কার্ড হোল্ডারদের
100 দিনের গ্যারেন্টি যুক্ত কাজ প্রদান করা হবে এবং সমস্ত শ্রমিকরা দেশ জুড়ে দৈনিক 400 টাকা বর্ধিত ন্যূনতম মজুরি পাবেন। দিদির শপথের নাম্বার 1। এবারে দিদির শপথ 2। দেশ জুড়ে বাড়ি হবে সবারই। দেশের সকল দরিদ্র পরিবারের জন্য আবাসন নিশ্চিত করা হবে। প্রত্যেককে নিরাপদ ও পাকা বাড়ি প্রদান করা হবে। দিদির শপথ 3। জ্বালানির জ্বালা কমবে, দেশের জ্বালা ঘুচবে। প্রত্যেক বিপিএল পরিবারকে বছরে বিনামূল্যে 10টি সিলিন্ডার দেওয়া হবে। বিনামূল্যে 10টি সিলিন্ডার দেওয়া হবে, যাতে তারা পরিশ্রুত রান্নার জ্বালানি পেতে পারে। এর মাধ্যমে পরিষেবা এনভায়রনমেন্ট বান্ধব রন্ধন প্রক্রিয়া ব্যবহারের অভ্যাস বাড়ানো হবে। ভুলে যাবেন না, এর মধ্যে পরিবেশ বান্ধব, যে সম্বন্ধে পরে আমরা আলোচনা করতে পারি, রয়েছে। এবারে দিদির শপথ 4 নম্বর। অনেক হয়েছে শাসন, এবার দুয়ারে রেশন। প্রতি মাসে প্রত্যেক রেশন কার্ড হোল্ডারকে 5 কেজি বিনামূল্যে রেশন, চাল, গম, শস্য প্রদান করা হবে। রেশন প্রত্যেক সুবিধাভোগীর দোরগোড়ায় বিনামূল্যে পৌঁছে দেওয়া হবে। টু দ্য ডোর স্টেপ, দোরগোড়ায় বিনামূল্যে পৌঁছে দেওয়া হবে। দিদির শপথ 5। আমাদের অঙ্গীকার, নিরাপত্তা বাড়বে সবার। আমাদের অঙ্গীকার, নিরাপত্তা বাড়বে সবার। প্রান্তিক জনগোষ্ঠীর যুবকদের উন্নতির স্বার্থে অন্যান্য অনগ্রসর শ্রেণী, তপশিলি জাতি ও তপশিলি উপজাতিভুক্তদের জন্য উচ্চশিক্ষা বৃত্তি বাড়ানো হবে। উচ্চশিক্ষা বৃত্তি বাড়ানো হবে। ভারতের 60 বছরের বেশি বয়স্ক ব্যক্তিদের জন্য বিদ্যমান বার্ধক্য ভাতা বৃদ্ধি করে প্রতি মাসে 1000 টাকা বার্ষিক, যেটা বার্ষিক 12,000 টাকা করা হবে। দিদির শপথ 6 নম্বর। বর্ধিত আয় নিশ্চিত, এবার ফুটবে হাসি অন্নদাতার। স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুসারে ভারতের কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য প্রদানের আইনগত গ্যারেন্টি দেয়া হবে, যা সমস্ত ফসলের উৎপাদনের গড় খরচের চেয়ে কমপক্ষে 50% বেশি ধার্য করা হবে। স্বামীনাথন কমিশনের এইটা ছিল মূলে, যেটাকে দিদির শপথে উনি তুলে ধরলেন। এবারে 7, দিদির শপথ 7 নম্বর। স্বল্প মূল্যে পেট্রোপণ্য ভারতবর্ষে সকলে ধন্য। স্বল্প মূল্যে পেট্রোপণ্য ভারতবর্ষে সকলে ধন্য। পেট্রোল, ডিজেল এবং এলপিজি সিলিন্ডারের দাম
সাশ্রয়ী মূল্যে সীমাবদ্ধ করা হবে। দামের ওঠানামার পরিচালনা করার জন্য, প্রাইস ফ্লাকচুয়েশন ওঠানামা করার জন্য প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড তৈরি করা হবে। দিদির শপথ 8 নম্বর, নিশ্চিন্ত ভবিষ্যৎ অর্জন, যুবশক্তির গর্জন। নিশ্চিত ভবিষ্যৎ অর্জন, যুবশক্তির গর্জন। 25 বছর পর্যন্ত সকল স্নাতক ও ডিপ্লোমা হোল্ডারকে তাদের দক্ষতা ও কর্মসংস্থান বাড়াতে 1 বছরের শিক্ষানবিশ প্রতিশিক্ষণ প্রদান করা হবে। শিক্ষানবিশ প্রতিশিক্ষণ প্রদান করা হবে। শিক্ষানবিশদের অর্থনৈতিকভাবে নিজেদের সহায়তা করার জন্য একটি মাসিক বৃত্তি প্রদান করা হবে। উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের 10 লাখ টাকা পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রদান করা হবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড 10 লক্ষ টাকা। এবারে দিদির শপথ 9 নম্বর, স্বচ্ছ আইন, স্বাধীন ভারত। ধোঁয়াশাযুক্ত সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ বিলুপ্ত করা হবে। সোজা কথা, বিলুপ্ত করা হবে। এবং ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এনআরসি বন্ধ করা হবে। স্পষ্ট। ইউনিফর্ম সিভিল কোড ভারত জুড়ে প্রয়োগ করা হবে না। স্পষ্ট। এবারে দিদির শপথ 10 নম্বর, এগিয়ে বাংলা, এগোবে ভারত। বাংলার কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে 13 থেকে 18 বছর বয়সী মেয়েদের শিক্ষার জন্য বার্ষিক 1000 টাকা এবং এককালীন 25,000 টাকা অনুদান দেয়া হবে। বাংলার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য সঙ্গে সামঞ্জস্য রেখে সমস্ত মহিলাকে মাসিক আর্থিক সহায়তা দেয়া হবে। আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমাটির বদলে একটি উন্নততর স্বাস্থ্য সাথী বীমা চালু করা হবে, যা 10 লক্ষ টাকার বীমার সুবিধা প্রদান করবে। যা 10 লক্ষ টাকার বীমার সুবিধা প্রদান করবে। এই হলো দিদির 10টি শপথ। ইতিমধ্যেই অনেক বড় হয়ে গেছে, আর কথা বাড়াবো না, খালি দুটো কথা বলে শেষ করব। এক হচ্ছে যে প্রবাদ গায়ে মানে না আপনি মোড়ল বলে একটা কথা আছে না, নিজেই আগে থেকে ঘোষণা করে দিলেন এইটা করব। ইন্ডিয়া জোটের কারোর সঙ্গে আলোচনা না করেই কার্যত। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে ওই প্রচলিত প্রবাদ যে স্বপ্নে যদি আপনি পোলাও খান তাহলে আপনার খুশি মতো আপনি ঘি ঢালতে পারবেন, অসুবিধা কি আছে। আর একটা কথা উনি বলেছেন যে এগিয়ে বাংলা, এগোবে দেশ, মানে এই রাজ্যে ওই শ্রী, সাথী, হাতি ইত্যাদি যা যা চালু করেছেন সেগুলোকে গোটা রাজ্যে যা করেছেন সেগুলোকে গোটা দেশ জুড়ে করতে চান। গরুর গাড়ির হেডলাইট, জানেন জিতবেন না, অসুবিধা কি বলতে, বলে ফেলেছেন ওনার মতো করে। এগুলোর কোনোটাই বাস্তবে কার্যকরী হবে না, কারণ 543 আসনের লোকসভায় 45 আসনের প্রার্থী দিয়ে তৃণমূল কংগ্রেস আর যাই হোক কখনো দেশের প্রধানমন্ত্রী হতে পারবেন না।
প্রিয় দর্শক, কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। ধন্যবাদ।